গাজা ইসরায়েলের নির্মম হত্যাকাণ্ড কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতি মুহূর্তের খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সর্বদা কাজে নিয়োজিত থাকেন বহু সাংবাদিক। আর এসব সহিংসতা আর যুদ্ধে জনসাধারণের পাশাপাশি নিহত হন সাংবাদিকও। সম্প্রতি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে ২০২৫ সালে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক ১২৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের ২/৩ হত্যার জন্য দায়ী ইসরায়েল। সিপিজের প্রতিবেদনে বলা হয়, টানা দ্বিতীয় বছরের মতো সাংবাদিক মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে। ১২৯ জনের মধ্যে অন্তত ১০৪ জন নিহত হয়েছেন সরাসরি সংঘাতপূর্ণ এলাকায়। এর মধ্যে ৮৬ জন নিহত হন ইসরায়েলি হামলায়, যাদের বেশিরভাগই গাজায় কর্মরত ফিলিস্তিনি সাংবাদিক। সিপিজের তথ্য মতে ১৯৯২ সাল থেকে তথ্য সংরক্ষণ শুরুর পর কোনো দেশের সামরিক বাহিনী এত বেশি সাংবাদিক হত্যার সঙ্গে জড়িত হয়নি। লক্ষ্যভিত্তিক হত্যার ঘটনায় ৪৭টি কেস হত্যাকাণ্ড হিসেবে নথিভুক্ত করেছে সিপিজে, যার ৮১% জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার আইনে সাংবাদিকরাও বেসামরিক নাগরিক, তাই তাদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা যুদ্ধাপরাধের শামিল। তবু অধিকাংশ ঘটনায় স্বচ্ছ তদন্ত না হওয়ায় কাউকেই জবাবদিহির আওতায় আনা হয়নি। দায়মুক্তির এই সংস্কৃতির কারণে ভবিষ্যতে হামলার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। ড্রোন হামলায়ও সাংবাদিক নিহতের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৩ সালে যেখানে এ ধরনের মৃত্যু ছিল মাত্র ২টি, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৯-এ। গাজায় ২৮ জন, সুদানে ৫ জন, ইউক্রেনে ৪ জন সহ বিভিন্ন সংঘাতে ড্রোন ব্যবহার করে সাংবাদিকদের টার্গেট করা হয়েছে। সিপিজির মতে, দুর্নিয়ন্ত্রিত ও নির্ভুল আঘাত হানতে সক্ষম ড্রোন এখন সাংবাদিকদের জন্য নতুন বড় হুমকি হয়ে উঠেছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সাংবাদিকরা হত্যা ও সহিংসতার শিকার হয়েছেন। দুর্বল আইনের শাসন, রাজনৈতিক প্রভাব ও সংঘবদ্ধ অপরাধ চক্রের দৌরাত্ম্য এসব হত্যাকাণ্ডে ভূমিকা রাখছে। সিপিজের প্রধান জোডি গিন্সবার্গ সতর্ক করে বলেছেন, সাংবাদিকদের উপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও আন্তর্জাতিক তদন্ত কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংস্থাটি। নাদিম মারজান, সময় সংবাদ।